সবার একটা আগ্রহ বাংলাদেশের সাথে কাজ করার, আগামী নির্বাচিত সরকার আসলে এটা খুব গুরুত্বপূর্ণ এবং তারা এটার উপর গুরুত্ব দিচ্ছে। তো সুতরাং আমাদের সাউথ এশিয়ার আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখেন সাউথ এশিয়া বিশ্বের মধ্যে বর্তমানে সবচেয়ে কম ইন্টিগ্রেটেড একটা রিজিয়ন। তো এই ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করতে পারি আগামী দিনে? প্রত্যেকটি দেশ আমাদের সাপ্লাই চেইন, খাদ্যদ্রব্য থেকে শুরু করে র মেটেরিয়াল থেকে শুরু করে এই সাপ্লাই চেইনটা আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি, আমাদের অর্থনৈতিক উন্নয়নে একজন আরেকজনের সাথে কিভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে, এই বিষয়গুলো উঠে এসেছে। আমাদের কূটনৈতিক সম্পর্ক কি হবে এই অঞ্চলের, সার্কের বিষয়টা, যেহেতু সার্ক কান্ট্রি সবাই আসছে এখানে, আপনারা দেখেছেন যে সাউথ এশিয়ান সবাই আসছে, সুতরাং সার্কের ব্যাপারে একটা ইন্টারেস্ট আছে সবার। তা আগামী দিনে সার্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। সার্বিকভাবে সাউথ এশিয়ান ইন্টিগ্রেশনটা আমাদের সামনে উঠে এসেছে, আলোচনায় চলে এসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশনেত্রীর প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে সম্মান, যে রেসপেক্ট, এবং আপনি চিন্তা করেন খুব কম সময়ের মধ্যে এতগুলো দেশ থেকে এতগুলো সিনিয়র মিনিস্টার রিপ্রেজেন্ট করেছে এবং তাদের ফ্যামিলির প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, তারেক সাহেবের প্রতি তাদের এটাও তো একটা, যে তারেক সাহেবের সাথে দেখা করা মানে তো তারেক সাহেবের উপর একটা আস্থার প্রমাণ করে এখানে, যে তার নেতৃত্বে তার আছে বলে, আস্থা আছে বলেই তারা কিন্তু ওনার সাথে দেখা করেছে। এটা কোনো সরকারি ভিজিট নয়, কিন্তু ওনার পরিবারের জন্যই ভিজিট, ওনার সাথে দেখা করার জন্য ওনারা আসছে, ওনার সাথে ওনারা দেখা করেছেন, কথা বলেছেন।